হ্যালো, আমি সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে। আর শীতকাল ঢুকে গেছে, তো শীতকাল মানেই বুঝতে পারা যাচ্ছে যে মিষ্টির কী রেসিপি হতে পারে। তারপরে এখানে দেখাই যাচ্ছে গাজর। তো হ্যাঁ, আজকে কিন্তু গাজরের হালুয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অবশ্যই নলেন গুড় দিয়ে তৈরি করেছি। ঠিক আছে, এখানে একটু টুইস্ট। তো এই শীতকালে এই যে লাল লাল গাজরগুলো ওঠে না, এই গাজরগুলো দিয়ে গাজরের হালুয়াটা করলে একটু বেশি মানে কি বলবো, স্বাদ ভালো হয়। তোমার কালার টেক্সচারটাও খুব সুন্দর হয়, অ্যারোমাটাও ভালো পাওয়া যায়। মানে একদম একটা সেই ফ্রেশনেসের গন্ধ আসে একটা গাজরের। তো গাজরগুলোকে আমি ভালো করে পিল করে ধুয়ে ধুয়ে নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে দেখো একটু ঘি দিয়ে আমি যে কাজু কিশমিশটা এখানে ইউজ করব গাজরের হালুয়াতে, সেগুলো আমি খুব হালকাভাবে ফ্রাই করে নিয়েছি, একদম লাল লাল করে না, হালকাভাবে। ওদের কাঁচা গন্ধটা চলে যাওয়া যাতে চলে যায় সেই জন্য একটু ফ্রাই করে নিয়ে উঠিয়ে নিয়েছি, এবং ওই ঘিটাতেই যে গ্রেট করা গাজরটা ছিল ওটা একটু মানে সতে করে নেবো। আর কি বলুন তো, মানে শীতকাল মানেই হচ্ছে আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়, ভাজা পোড়া, পিঠে পুলি, খিচুড়ি, তেলে ভাজা, কত কী, কচুরি, এই সমস্ত। আর পৌষ মাস ঢুকে গেলে তো বুঝতেই পারছো যে কত রকমের পিঠের মানে শুরু হয়ে যায়। একদিনে তো সব রকম পিঠে বানানো যায় না, তো সারা পৌষ মাসটা ধরে কিন্তু বাঙালিদের ঘরে মানে হতেই থাকে পিঠের নানা রকমের মানে আইটেম। তো এই গাজরের হালুয়াটাও কিন্তু শীতকালের একটা মোস্ট কমন, এবং হবেই হবে সবার বাড়িতে এরকম একটা রেসিপি, তাই না? এমন কিছু নতুনত্ব নয়। কিন্তু যারা এখনও পর্যন্ত গাজরের হালুয়া তোমরা কী করে করে উঠবে বুঝতে পারছো না, তাদের জন্য কিন্তু রইলো খুব ইজি। আর যে কটা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি এগুলি অবশ্যই ইউজ করবে গাজরের হালুয়াতে, তাহলে কিন্তু মানে কি বলবো, মুখে স্বাদটা লেগেই থাকবে। তো চলো, আমি ঘিটা গরম করে নিয়ে পরে দেখলেই যে ওই কাজু কিশমিশগুলো একটু সতে মানে ভেজে নিয়ে পরে আমি গাজরটাকেও একটু ভালো করে সতে করে নিয়ে আমি এখানে মোটামুটি 300 ml মতন দুধ দিয়েছি, 300 থেকে 350 ml মতো। আমি কিন্তু এখানে গরুর দুধ ইউজ করেছি, ফোটানো গরুর দুধ। তারপরে এবারে এটাকে আমি এখানে মজতে দেবো, মানে একটু ফুটতে দেবো, যাতে এই গরুর দুধটা মানে এই দুধটা যাতে একটু মজে আসে। মানে এতটা তো পাতলা থাকবে না পায়েসের মতন। তো যাই হোক, এবার এরকম করে ফুটে যখন একটা বলক চলে আসবে, তখন আমি একটু তেজপাতা দিয়েছি, ওর একটু অ্যারোমাটা আর একটু ভালো হবে বলে। বিশেষ করে এই গাজরটা মানে যখন এই দুধের মধ্যে ফোটে না, তখন যে ওর অ্যারোমাটা বেরোয়, আমার তখনই মনে হয় যে খেয়ে নিই। আমার এই গাজরের হালুয়ার এই অ্যারোমাটাই আমার খুব ভালো লাগে। তো এখানে মোটামুটি আমার 3 মিনিটের মতন জিনিসটা ফুটে গেছে। তো আমি তখন কিন্তু এই ভেজে রাখা যে কাজু কিশমিশটা ছিল সেটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে আমি এখন এখানে একটু কিন্তু নাড়াচাড়া করব। আচ্ছা, নাড়াচাড়া করে এখানে দেখো আরও টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি। আমুলের গুঁড়ো দুধটা, যেটা গুঁড়ো মানে পাউডারটা, যেটা মিল্ক পাউডার, সেটা ইউজ করেছি 4 চামচের মতন। এটা তোমরা তোমাদের মানে গাজরের পরিমাণের মতন কিন্তু দেবে, ঠিক আছে? তো আমি এখানে যে কটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, ওইভাবে যে বারবার বললাম, শুধু দুধ দিয়ে ফুটিয়েও কিন্তু গাজরের হালুয়া করা যায়, চিনি দিয়ে। কিন্তু যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিচ্ছি সেগুলো যদি তোমরা দাও তার সাথে, আমি তো মানে কি বলবো, যে মুখের স্বাদটা একদম লেগে থাকবে। আর খুব হেলদিও তৈরি হবে, খেতে পারবে, ডায়েট যারা করছো তারাও খেতে পারবে, কারণ এখানে আমি চিনি ইউজ করিনি, গুড় ইউজ করেছি। আচ্ছা, ওই গুঁড়ো দুধটা দিয়ে নাড়াচাড়া করে একটু মানে আরেকটা ফুট দিয়ে নেওয়ার পরে কিন্তু দেখে এখানে আমি একটুখানি মাওয়া দিয়েছি, মানে খোয়া, খুবই অল্প পরিমাণেই খোয়াটা দিয়েছি। এরকম করে আমি দিয়ে দিলাম, এবার এটা গলে যাবে দুধের সাথে। এরপরে কিন্তু আমি আরও 1-1.5 মিনিটের মতন এটা ফোটাবো, দুধটাকে আর একটু গাঢ় করব। আমার কিন্তু গাজরের হালুয়া খুব বেশি টাইট ভালো লাগে না, একটু এরকম সফট সফট, হালকা পাশ থেকে ওই তোমার কি বলবো একটু দুধ বেরিয়ে থাকবে, এরকম টাইপের ভালো লাগে। আর ফ্রিজে রেখে দেওয়ার পরে তো ওটা এমনি জমেই যাবে। তো বিশ্বাস করো, তৈরি হয়ে গেছে কিন্তু, মানে ফোটানো হয়ে গেছে মাওয়া দিয়ে। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? আমি এখানে এখনও পর্যন্ত কোনো রকম মিষ্টি ইউজ করিনি। তোমরা ভাবছো গাজর হালুয়াতে মিষ্টি ইউজ করলো না, কিন্তু এখানে গুঁড়ো দুধ দেওয়াতে আর খোয়া দেওয়াতে কিন্তু এমনি একটু হালকা একটা সুইটনেস এসছে। আর গাজরটাও খুব, এই লাল রঙের গাজরটা একটু সুইট হয়, একটা সুইটনেস এসছে। যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু উইদাউট সুগার ছাড়াও এরকমভাবেও খেতে পারো।
তো যাই হোক, আমার গাজরের হালুয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখানে এই যে দেখছো নলেন গুড়টা, এটা কিন্তু এবারে আমি আমাদের যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো তো সেরকমভাবে অনুযায়ী গুড়টা দিয়ে আমি জাস্ট এবার নাড়াচাড়া করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে নলেন গুড়ের গাজরের হালুয়া। তো খুব বেশি মিষ্টি আমার পছন্দ হয় না, পায়েস বলো বা এরকম ধরনের মিষ্টিতে একটা মুখে লাগবে মিষ্টি এরকম। তো আমি সেরকম অনুযায়ী মিষ্টিটা দিই, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো ব্যাস তৈরি হয়ে গেছে নলেন গুড়ের গাজরের হালুয়া। অবশ্যই যেভাবে বানালাম বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।